হ্যালো ফ্রেন্ডস, লাস্ট উইকেন্ডে আমার নারায়ণগঞ্জে একটা বিয়ের দাওয়াত ছিল। তো আমি ভাবলাম যে বিয়ে যেহেতু খেতেই যাব, তো কেননা আমি সোনারগাঁ মিউজিয়ামটা ঘুরে আসি, যেটা কিনা আমার খুবই ফেভারিট একটা হেরিটেজ স্পট। সো আমি সকাল সকাল রেডি হয়ে রওনা হয়ে গেলাম, কারণ বিয়ের দাওয়াতটা ছিল হচ্ছে লাঞ্চে। সাধারণত গ্রামের বিয়েগুলো লাঞ্চের টাইমেই হয়, আর এটা মোটামুটি একটু গ্রাম্য বিয়েই বলা যায়। তো আমরা এই যে রওনা দেওয়ার পরে আমরা রাস্তা থেকে মানে অর্ধেক রাস্তায় যাওয়ার পর একটা ফিলিং স্টেশন থেকে গাড়িতে গ্যাস নিয়ে নিলাম এবং আবার হচ্ছে আমাদের যাত্রা পথের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল। ঠিক 12টার সময় আমরা সোনারগাঁর যে রাজবাড়িটা আছে, যেটা কিনা সোনারগাঁ মিউজিয়াম হিসেবে পরিচিত, ওখানটায় চলে গেলাম। এবং ওখানে আর কি ঢুকতে হচ্ছে টিকিট করতে হয়। সো ওখানে ঢোকার আগে আমি দেখলাম যে কিছু মানে মেলার মতো বসেছে আর কি, ওই মানে মিউজিয়ামটার বাইরে। ওখানে আর কি বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে আরও বাসার ঘর সাজানোর অ্যাক্সেসরিজ, এগুলো অনেক কিছু ছিল আর কি। তো আমার ছেলে খেলনা কিনলো এবং আমি একটা ব্যাগ দেখছিলাম, কিন্তু ওই ব্যাগটা হচ্ছে আমি রাউন্ড খুঁজছিলাম, পাচ্ছিলাম না। সো আমি দেখে টেখে আবার রেখে চলে আসছি যে না থাক, এটা নিব না। পরে হচ্ছে আরও অন্যান্য জিনিস দেখছিলাম, এখানে চুড়ি আর বাচ্চাদের অনেক রকমের খেলনা থাকে, তো আমার ছেলের জন্য খেলনা কিনলাম। সো তারপরে এই ঘুরে দেখছিলাম, তো আমার ছেলেকে একটা ক্যাপও কিনে দিলাম, যেহেতু ওই দিনকে মোটামুটি বেশ গরম ছিল আর হিউমিডিটিও অনেক বেশি ছিল। তো সান প্রোটেকশনের জন্য আমি আমার বাচ্চাকে একটা ক্যাপ কিনে দিলাম। আরও দেখছিলাম যে কিছু কেনা যায় নাকি, বাট এর আগেও আমি এই মিউজিয়ামে অনেকবার এসেছি এবং এই মেলায়ও, সো নতুন করে নেওয়ার মতো কিছু নেই। তারপরে টিকিট কেটে আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম। সো এই যে আমি একটা স্ন্যাপ নিয়ে নিলাম। এটা হচ্ছে একদম ভিতরে ঢোকার পরেই, মানে একদম ফার্স্ট এন্ট্রেন্সের সামনেই এই জায়গাটা। আর এইটা হচ্ছে মেইন যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেইন যে জমিদার বাড়িটা। এই যে আমি জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম। জমিদার বাড়িতে ঢোকার জন্য আবার আলাদা করে টিকিট করতে হয়, এটার জন্য আলাদা চার্জ দিতে হয়। এবং প্রতি টিকিটের মানে টিকিটে মেয়াদ থাকে হচ্ছে 20 মিনিট। তো আপনাকে টিকিট কিনলেও 20 মিনিটের বেশি এখানে থাকতে পারবেন না, মানে 20 মিনিটের মধ্যে আপনাকে ঘুরে আবার মানে এই জমিদার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, তো 20 মিনিটের মধ্যেই আপনাকে পুরাটা ঘুরে দেখতে হবে। আর যদি কেউ আরও বেশি দেখতে চায় তাহলে নতুন করে আবার এক্সটেনশন করতে হবে, আবার নতুন করে টিকিট কাটতে হবে। সো এই বাড়ির অনেকগুলো অংশ আছে, যদিও এই বাড়ির যে উপরের ফ্লোরগুলো আছে ওখানে যাওয়া যায় না, শুধু নিচের তালাটাই ঘুরে দেখা যায়। এই মানে জমিদার বাড়ি থেকে পুকুর পাড়ে যাওয়া যায় এবং পুকুর ঘাটেও যাওয়া যায়। সো আমি এর আগেও অনেকবার এসেছি, বাট পুকুর ঘাটটায় যে ওভাবে বসা হয়নি। আর দেখা গেছে যে অনেক সময় অনেক ভিড় থাকে, বাট ওই দিনকে একটু ভিড় কম্পারেটিভলি কম ছিল আমার মনে গরমের জন্য। এই যে আমি এখন পুকুর ঘাটে চলে আসছি। আমরা জানি ছোটোবেলা থেকে আমরা সবাই শুনেছি যে জমিদারদের বাড়ির সামনে একটা পুকুর ঘাট থাকতো, যেখানে কিনা মানে তাদের মানে ওয়াইফরা অথবা সবাই মানে গোসল করতো। তো ওরা ওই জন্য একটা মানে এরকম পুকুর ঘাট থাকতো। তো যাই হোক, এই পুকুর ঘাটটা আর কি ওরকমই কিছু একটা হবে হয়তো বা। তো যাই হোক, আমি পুকুর ঘাটের সামনে গেলাম এবং হচ্ছে বিভিন্ন পোজ দিয়ে নিয়ে একটু স্ন্যাপ নিলাম কতগুলো। তারপরে হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু গরম পড়ছে অনেক, এই পুকুরে পা ডুবিয়ে বসলে কেমন লাগে, কারণ আমি একটা মেয়েকে দেখলাম সে সুন্দর মতো তার পা ডুবিয়ে বসছে এবং আমার ওটাকে দেখে আমার মনে হলো এই আইডিয়াটা আসলো যে আমিও একটু পাটা পানির মধ্যে ভিজাই। তো আমি যখন পাটা পানির মধ্যে ভিজাইছি, আমার এত ভালো লাগছিল বলার বাইরে, কারণ অনেক গরম ছিল এবং পুকুরের পানিটা এমন ঠান্ডা, না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম, মনে হচ্ছিল যেন বডির সকল হিট এই পানির মধ্যে দিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে। মানে পা ডুবানোর পরে কী যে মানে ভালো লাগছিল বলার বাইরে। আর বাইরে তখন হালকা হালকা পুকুর পাড়ে বাতাস হচ্ছিল। এরপরে আমার এই পা ভিজানো দেখে আমার বাচ্চারও মনে হলো যে তার একটু পা ভিজাতে হবে, বাট ওখানে ছোট ছোট কিছু মাছ ছিল, তো সেই মাছগুলোর পায়ের আশেপাশে দিয়ে যাচ্ছিল দেখে সে একটু ভয় পাচ্ছিল। এরপরে সে মনে করলো না, হাঁটাটা ঠিক হচ্ছে না, মাম্মির মতো এরকম পা ঝুলাঝুলি করি তাহলেই মনে হয় ভালো লাগবে। তো সে বসে আমাকে বললো, মাম্মি আমিও এরকম পা ঝুলাই, তুমি আমারও একটু ভিডিও করো। তো পরে তারও একটা স্ন্যাপ নিলাম, কারণ সে খুবই শখ করছিল। তো এই তো তারপরে সে উঠে আসলো। এরপরে আমরা আবার বাইরের দিকে চলে আসলাম, মানে এখন আমরা বের হয়ে যাব। তো যে মানে জমিদার বাড়ির যে একদম মানে এটাকে কি বলে, উঠোনই তো বলতো আগের দিনে। তো যে মেইন ফ্রন্টের যে উঠোনটা, যেখানে এই খাটটা রাখা আছে, এটাকে
তো বলে শাহী পালঙ্ক মনে হয় বলে, এই শাহী পালঙ্কের চারপাশ দিয়ে নিয়ে আমি একটু হেঁটে হেঁটে স্ন্যাপ নিলাম। এবং এই জায়গাটাই সব থেকে সুন্দর আর কি, এই রাজবাড়ির ভিতরে এন্ট্রেন্সের। এর ভিতরে আরেকটা এন্ট্রেন্স আছে, বাট এটা আমার কাছে বেশি সুন্দর লাগে মানে কারুকার্যের দিক থেকে। সো এই হলো ফুল রাজবাড়িটার ভিডিও। এরপরে আমরা এই মানে রাজবাড়ির পিছনে যে একটা জামদানি পল্লী আছে, তো আমরা ওখানে যাই এবং আমার বর আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেয়। এখানে আসছি, নারায়ণগঞ্জের জামদানি শাড়ি কিনবো না এটা কি হতে পারে? এটা তো এখানকার ট্রেডিশন। তো যাই হোক, জামদানি শাড়ি কেনার পরে কিন্তু জামদানি শাড়ির ওখানে আমি কেনাকাটায় এতই ব্যস্ত ছিলাম যে আমি কোনো স্ন্যাপও নেই নাই, মানে ওভার এক্সাইটেড হলে যা হয় আর কি। তারপরে আমি হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে এত গরম ছিল যে বিয়েবাড়ির স্ন্যাপ নিতে পারিনি। এরপরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। বাই বাই।